হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2, ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো এমএস ওয়ার্ডে কিভাবে ওয়াটারমার্ক করতে হয়। আমি সফটওয়্যারটি ওপেন করি। সফটওয়্যারটি ওপেন হলো। এখন আমি যদি ওয়াটারমার্ক করতে হয় আমার ডিজাইনে যেতে হবে। এখানে ডিজাইন না দেওয়া থাকলে প্রথমে সফটওয়্যারটি চালু করলে হোমে থাকে, কিন্তু ডিজাইনে গিয়ে এখানে ওয়াটারমার্ক নামে একটি অপশন পাওয়া যায়। এখানে আমি ক্লিক করব, লেফট বাটন ক্লিক করে এখানে সরাসরি যে কোনো একটি টেম্পল দিয়ে আমি এটা করতে পারি, অথবা কাস্টম ওয়াটারমার্ক দ্বারাই আমরা ওয়াটারমার্ক করে থাকি। এখান থেকে আমরা কোনো পিকচার এখানে আনতে পারি, অথবা এখানে কোনো কিছু লেখার দরকার বাদলে আমরা লিখতে পারি। যেমন আমি লেখার মাধ্যমে কিভাবে করতে হয় আমি এটাই প্রথমে দেখাই। যেমন ALIM আলিম, আমি এটা ওয়াটারমার্ক করতে চাচ্ছি। এটা আমি জাস্ট ওকে ক্লিক করব, ওকে বা অ্যাপ্লাই ক্লিক করব, এটা ওয়াটারমার্ক হলো। এখন এখানে আমি যে কোনো শব্দ যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু আমার এই লেখাটি নিচে থাকবে। আমি এই ওয়াটারমার্কটি আমি কালার করতে যাচ্ছি। এটা আমি কিভাবে করব, এখানে লেআউট কালার নামে একটি অপশন আছে। এখানে আমি এটা রেড কালার ক্লিক করে অ্যাপ্লাই দিই, এটা আমার রেড হয়ে গেল। আবার এখান থেকে আমি যে কোনো কালার চুজ করে এখানে অ্যাপ্লাই দেব, এটা অ্যাপ্লাই হবে। আবার এর সেগমেন্টটি আমি কমিয়ে দিতে পারি। আবার এখানে আমি এর সাইজ বাড়াতে পারি, অ্যাপ্লাই। আবার এখান থেকে আমি এর সাইজ 90 করে দিলাম, ওকে ক্লিক করে বের হয়ে আসলাম, এর সাইজ ছোট হয়ে গেল। আবার আমি যদি মনে করি এর সাইজ আরও ছোট, আরও বড়, মিডিলে করব, এভাবে ওকে ক্লিক করব, এটা হয়ে যাবে। এখন আমি মনে করছি এখান থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মতো এর ল্যাঙ্গুয়েজ, আমি এর কালার, এর ধরন, লেখার স্টাইল আমি চেঞ্জ করতে পারি। আমি এখানে যে কোনো একটি দেশের নাম, যেমন ফ্রান্স, এটা ক্লিক করে অ্যাপ্লাই দিলাম, এখানে ফ্রান্সের এই লেখাটি হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে এই লেখা থেকে আমি যে কোনো এই লেখাটি দিয়ে আমি অ্যাপ্লাই দিলাম, ঠিক আছে, লেখার ধরন এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। এভাবে অনেক দেশের শব্দ এখানে আছে, এখানে অ্যারাবিক শব্দ আছে। যে কোনো শব্দ আমরা চুজ করে আমি এখানে ওয়াটারমার্ক করতে পারি। আমি এটা দিয়ে ওকে দিলাম, এটা ঠিক এই শব্দটি পরিণত হলো। এভাবে এখন যদি আমি এই লেখাগুলো রিমুভ করতে চাই, রিমুভ ওয়াটারমার্ক ক্লিক করবো, এটা রিমুভ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি একটি ইমেজ আমার ওয়াটারমার্ক হবে এবং এর উপরে আমি কোনো কিছু লিখতে চাই। যেমন ইউনিভার্সিটির আমরা যদি অ্যাসাইনমেন্ট করতে হয় তখন লগোটি আমরা সাধারণত নিচে দিয়ে থাকি এবং উপরে ওয়াটারমার্ক করে লগোটি নিচে দিয়ে থাকি এবং উপরে অ্যাসাইনমেন্ট করি। এটা আমি কিভাবে করব, এখানে আছে পিকচার নামে একটি অপশন, এখানে সিলেক্ট পিকচার আমি ক্লিক করব, এটা আসবে, একটি উইন্ডো ওপেন হবে। এখানে ফ্রম এ ফাইল, এখানে ব্রাউজারে গিয়ে আমি এটা করতে পারি, অথবা এখান থেকে ইন্টারনেট থেকে আমি ডাউনলোড করে আমি কোনো ইমেজ এখানে সেট করতে পারি। আমি দেখাচ্ছি, এখানেই আমি ফ্রম এ ফাইল আমার কম্পিউটারে আমি ঢুকলাম। এখান থেকে চাচ্ছি আমার ইউনিভার্সিটির লগোটি আমি ডাবল ক্লিক করে অ্যাপ্লাই দিব, এটা অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমি বের হয়ে আসি, আমার এই লগোটি এখানে দেখা যাচ্ছে। এর উপরে যদি আমি কোনো কিছু লিখি, এটা লেখা হয়ে যাবে। আমি যদি এতে ওয়াটার শেডটি না দিতে চাই, এর অরিজিনাল কালারটি দেখতে চাই, তখন কেমন লাগবে, তখন জাস্ট আমি ওয়াটার শেডটি উঠিয়ে দিয়ে এখানে অ্যাপ্লাই দিব, এটা এখন অরিজিনাল কালারটি দেখাচ্ছে। আবার ওয়াটার শেডটি দিলে, অ্যাপ্লাই দিলে আবার আমার ভিতরে সাধারণত ওয়াটার শেডটি দিয়ে এই কাজটি করা হয়, যাতে প্রিন্ট আউট করলে আমার লগোটি নিচে থাকে এবং এটা ঝাপসা দেখায়। এখন আমি চাচ্ছি ইন্টারনেট থেকে কোনো পিকচার এখানে ডাউনলোড করে বসাতে চাই। আমি এটা কিভাবে করব, এটা আমি দেখাই। আমি নতুন একটি পিকচার দিব, রিমুভ
ওয়াটারমার্ক। আমি এখন নতুন একটি পিকচার ডাউনলোড করব। এখানে সিলেক্ট পিকচার গিয়ে আমি এখানে একটি ফন্ট দিতে চাই। পিকচার, এখন কিবোর্ডে আমি ইন্টার ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি যাচ্ছি এই পিকচারটা আমি ইনসার্ট করব। এখানে ক্লিক করে আমি ইনসার্টে ক্লিক করব, অথবা আমি পিকচারটিতে ডাবল ক্লিক করেও আমি কাজটি করতে পারতাম। এখন আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব। পিকচারটি ডাউনলোড হচ্ছে, কিছুটা টাইম নেবে। পিকচারটি ডাউনলোড হয়ে গেছে, বাট পিকচারটি খুবই ঝাপসা, মানে না দেখা মতো অবস্থা। আমি ওয়াশ আউটটি উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিলাম। এখন পিকচারটি বেশ ক্লিয়ার দেখাচ্ছে। আমি এখন এটা ক্লোজ করে এখান থেকে বের হয়ে আসতে পারি। এভাবে ইন্টারনেটের মাধ্যমে কোনো পিকচার ডাউনলোড করে এখানে ওয়াটারমার্ক করা যায়। আমি এখন দেখাবো অন্য একটি সিস্টেমে কিভাবে ওয়াটারমার্ক করা যায়। এটা আমার ওয়াটারমার্ক, আমি ওয়াটারমার্কে গিয়ে করলাম। আমি এখানে কোনো কিছু লিখেও ওয়াটারমার্ক করতে পারি। আমি সাপোজ কয়েকটি আমি ওয়ার্ড লিখলাম। এখন আমি এগুলো ওয়াটারমার্ক করতে চাই। এর জন্য আমি ইনসার্টে যাব। ইনসার্ট থেকে ওয়ার্ড আর্টে গিয়ে আমি এখানে যে কোনো ওয়ার্ড আর্টের রূপ ধারণ করাতে পারি যে কোনোভাবে। এখানে আমার কালার চেঞ্জ, যে কোনোভাবে আমি এর কালার চেঞ্জ করতে পারি। এটাই থাক। এখন আমি এটা ওয়াটারমার্ক করব। এর জন্য যে কাজটি করব, আমার এটা আমি ওয়ার্ড আর্টে যাওয়ার সাথে সাথে এখানে র্যাপ টেক্সট নামে একটি অপশন আসলো। এখানে গিয়ে বিহাইন্ড টেক্সটে ক্লিক করলে আমার এটা বিহাইন্ড হয়ে যাবে। এখন আমি দেখি এর উপর যদি আমি এখন কোনো কিছু লিখি, আমি দেখাচ্ছি। এর উপর যদি কোনো কিছু লিখি, আমার লেখাটা উপরে থাকবে কিন্তু আমার টেক্সটটি নিচে চলে যাবে। লেখাটা এখন আমার পুরো ওয়াটারমার্কটি নিচে। এভাবে আমরা ওয়াটারমার্ক দুইটি সিস্টেম করতে পারি, বাট ওয়াটারমার্কে গিয়ে করলেই ভালো হয়। ডিজাইন আন্ডার গিয়ে ওয়াটারমার্ক, এটা রেজুলেশন খুব ভালো দেখা যায় এবং বিভিন্নভাবে এটা আমরা চেঞ্জ করতে পারি। ওকে, থ্যাংক ইউ।